আইপিএল মানেই টাকার ঝনঝনানি, তবে কারি কারি এই টাকার লোভ স্পর্শ করতে পারেনি কিছু ক্রিকেটারকে। মিচেল স্টার্ক, তাসকিন আহমেদ, প্যাট কামিন্স ও হ্যারি ব্রুকদের কথা বলছে। আইপিএল উপেক্ষা করে বিভিন্ন সময় তারা জাতীয় দলকে প্রাধান্য দিয়েছেন। অনেকের কাছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সোনার হরিণের মতো, সেখানে এই ক্রিকেটারদের কাছে জাতীয় দলই অগ্রাধিকার। আইপিএল উপেক্ষা করে জাতীয় দলকে প্রাধান্য দেওয়া কিছু ক্রিকেটারকে দেখে নিন। মিচেল স্টার্কের কথাটা সবারই জানা। নিজের সেরা সময়ে বছরের পর বছর তিনি আইপিএলে খেলেননি। উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার হয়ে ১০০ ভাগ সার্ভিস দেওয়া। স্টার্ক সেটা ভালোভাবেই পেরেছেন। জাতীয় দলের হয়ে জিতেছেন আইসিসির প্রায় সব বৈশ্বিক ট্রফি। বাঁহাতি পেসার সর্বপ্রথম আইপিএল খেলেন ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। পরের বছরও তিনি একই দলে ছিলেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২৭ ম্যাচে তিনি নিয়েছিলেন ৩৪ উইকেট। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনলেও ডান পায়ের পেশিতে ব্যথার কথা জানিয়ে ভারতে যাননি স্টার্ক। পরের অনেকগুলো বছর আর আইপিএল এর প্রতি আগ্রহ দেখাননি তিনি। ৮ বছর পর ২০২৪ সালে তিনি ফিরেছিলেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে। ২৪,৭৫,০০,০০০ রুপিতে তাকে ফিরিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছিল কলকাতা। তাসকিন আহমেদেরও সুযোগ ছিল আইপিএলে অংশ নিয়ে কারি কারি টাকা কামানোর, তবে তিনি বেছে নিয়েছেন লাল সবুজের চিরচেনা জার্সি। ২০২২ সালের কথা, সেবার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান লখনৌ সুপার জায়ান্টের ফাস্ট বোলার মার্ক উড। তার জায়গায় দলটি তাসকিনকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল। এদিকে তাসকিন সে সময় বাংলাদেশ দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে, আর তখন তিনিই ছিলেন দলের প্রধান পেসার। এমন অবস্থায় তাকে পড়তে হয় কঠিন কিছু প্রশ্নের মুখে। প্রশ্ন ওঠে, দেশ বড় না আইপিএল বড়? তবে সব আলোচনাকে একপাশে রেখে তাসকিন নিয়েছিলেন দেশের হয়ে খেলার সিদ্ধান্ত। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে সামনে থেকে ভূমিকা রেখেছিলেন তিনি, হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। ২০২২ সালের পরও আইপিএল থেকে তাসকিনের ব্যাপারে ইতিবাচক সাড়া এসেছিল, তবে জাতীয় দলের খেলা থাকায় বোর্ড থেকে তিনি এনওসি পাননি। প্যাট কামিন্সের গল্পটা একটু ভিন্ন। তিনি একবার স্বেচ্ছায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। ঘটনাটা ২০২৩ মৌসুমের। সে বছর প্রায় ১২ মাসই অস্ট্রেলিয়ার খেলা ছিল। অ্যাশেজ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের মতো বড় আসর। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে ভালো করতে প্রস্তুতি যেমন দরকার, তেমনি দরকার পর্যাপ্ত বিশ্রাম। আর অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের ওপর ছিল বাড়তি দায়িত্ব। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি সেবার আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন। নিজে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও তার দল সে সিদ্ধান্তের সুফল পেয়েছিল। কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ। আইপিএল বাদ দিয়ে জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার তালিকায় সাকিব আল হাসানের নামটাও আছে। ২০১৪ সালে কলকাতার হয়ে ব্যাটে বলে অনবদ্য এক মৌসুম কাটিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কলকাতা জিতেছিল নিজেদের দ্বিতীয় শিরোপা। সেরা ছন্দে থাকলেও পরের বছর অর্থাৎ ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে কলকাতা জার্সিতে পুরো সিজন দেখা যায়নি সাকিবকে। সেবার তিনি খেলতে পেরেছিলেন মাত্র ৪ ম্যাচ। এরপর ২০২৩ মৌসুমের জন্য কলকাতা দলে ভিড়িয়েছিল সাকিবকে। তবে সে বছর আইপিএল এর সময় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় সাকিব খেলেছিলেন জাতীয় দলের হয়ে। জাতীয় দলের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে না বলা সবশেষ নামটি হ্যারি ব্রুক। ইংলিশে ব্যাটসম্যানকে ২০২৫ আইপিএল এর জন্য নিলাম থেকে ৬,২৫,০০,০০০ রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে তিনি সরে দাঁড়িয়েছেন। আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। ব্রুক এখন ইংল্যান্ডের ৩ সংস্করণের অপরিহার্য অংশ। এই ক্রিকেটাররা প্রমাণ করেছেন টাকাই সবকিছু নয়, দেশের জন্য প্রয়োজনে বিসর্জনও দিতে হয়।